আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, প্রমাণ করো যে অন্তস্থ শক্তি ইউ সমান সমান এফ মাইনাস টি। অন্তস্থ শক্তি ইউ সমান সমান এফ মাইনাস টি ইন্টু ডেল ই বাই ডেল টি ভি, যেখানে এফ হচ্ছে হেলমস মুক্ত শক্তি ফাংশন। এটাও একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন। তো গুরুত্বপূর্ণ এবং ম্যাথমেটিক্যাল যে টাফ কোশ্চেনগুলো আছে, যেগুলো তোমরা পেইড ব্যাচ ছাড়া কোথাও পাবা না, সেগুলি হচ্ছে আমরা মূলত ক্লাসের মধ্যে সমাধান করিয়ে দিচ্ছি। তো এতগুলো পরিশ্রম শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করো, ভিডিওতে লাইক দাও বা কমেন্ট না করো, আমাদের উৎসাহী যদি না করো, তাহলে কিন্তু সব বৃথা। তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে এত কষ্ট করে পুরো মানে একদম কমপ্লিট একটা পেইড ব্যাচের মতো করে আমরা পুরো ক্লাসগুলো নিয়ে সবগুলো হচ্ছে প্রিমিয়াম ক্লাসগুলোকে সব ফ্রিতে হচ্ছে ইউটিউবে দিচ্ছি। তো এই কষ্টগুলো যেন সার্থক হয় সেজন্যই হচ্ছে, এবং উৎসাহ দিতে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে দিও প্লিজ। তোমার কাছে এটাই রিকোয়েস্ট রইলো। এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে ভিডিওগুলো শেয়ার করে দিবা একটু বন্ধুদের সাথে। তাহলে হচ্ছে আমরা উৎসাহ পাবো এবং সামনে আমাদের তোমাদের নিয়ে আরো হচ্ছে প্ল্যানিং থাকবে, আরো ফ্রিতে অনেক কিছু দেওয়ার প্ল্যানিং থাকবে ইনশাল্লাহ। তো দেখো, হেলমোজের মুক্ত শক্তি হতে আমাদের কিন্তু বলছে আমাদের টার্গেট হচ্ছে কিন্তু ইউ সমান এফ মাইনাস টি ইন্টু ডেল ই বাই ডেল টি, তাকে হচ্ছে প্রমাণ করা। তো একটু আগেও আমি যেটা বললাম যে আমরা হচ্ছে এতগুলো ক্লাস নিতেছি শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমাদের যদি ভালো লাগে সেটাও আমাদের কমেন্ট করে জানাবা, কোনো কিছু ইমপ্রুভমেন্ট করা থাকলে সেটাও হচ্ছে আমাদের কমেন্ট করে জানাবা। এবং তোমরা যদি আমাদের সাপোর্ট না করো তাহলে কিন্তু আমাদের কষ্টটা পুরোই বৃথা যাবে। সো অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো সবগুলো ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা বিভিন্ন গ্রুপে। এবং মেসেঞ্জার গ্রুপে তোমরা চাইলে আমাদের পেজের লিঙ্কটা অথবা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা সবাইকে দিয়ে দিতে পারো, যাতে হচ্ছে তোমাদের অন্যান্য বন্ধুরা উপকৃত হয় এবং তোমরা কমেন্ট করে আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ। ফার্স্টে দেখো, আমরা হেলমোজের মুক্ত শক্তির সূত্রটা জানি, এফ সমান ইউ মাইনাস টিএস। ওকে, এখন এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি কি হবে, ডিএফ সমান ডিইউ মাইনাস, এটা টিএস রে হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে টিডিএস মাইনাস এসডিটি আসবে, যেটা আমরা প্রথম অধ্যায়ে এগুলো নিয়ে আলোচনা করে ফেলছি। সো এগুলো নিয়ে আর আলোচনা করব না। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা, এটাকে করলে এটা, এটাকে করলে এটা। আচ্ছা, এখন দেখো আমরা এটাও বলছিলাম যে ডিইউ মাইনাস টিডিএস মানে হচ্ছে আবার মাইনাস পিডিবি। ওকে, তো এটার পরিবর্তে আমরা হচ্ছে মাইনাস পিডিবি বসায় দিলাম। তাহলে ডিএফ সমান আমরা কি পাইতেছি, মাইনাস পিডিবি মাইনাস এসডিটি। এটাকে 1 নং সমীকরণ দিলাম। এবার হেলমোজের মুক্ত ফাংশন বাদ দিয়ে আমরা গিভস মুক্ত শক্তি পাবো। গিভস মুক্ত শক্তির সূত্র হচ্ছে জি সমান এইচ মাইনাস টিএস। তো এইচ মানে কি, এইচ মানে হচ্ছে আবার ইউ প্লাস পিভি। তো এইচ এর মানটা আমরা বসায় দিলাম ইউ প্লাস পিভি। এখন এই পুরোটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে জি জি থাকলো, ইউ ডি থাকলো, ডিইউ থাকলো, পিভি সূত্র বসাইলে পিডিবি প্লাস ভিডিপি, টিএস এরটা একইভাবে টিডিএস এসডিটি। তো এখন তোমরা দেখো এই টিডিএস মাইনাস এসডিটি পিডিবি প্লাস ভিডিপি। তো এখানে মাইনাস এসডিটি আমরা এসডিটি রাখলাম, আর ডিইউ আর পিডিবি, হ্যাঁ, ডিইউ আর পিডিবির যে মানটা আছে, অথবা বলা যায় যে ডিইউ প্লাস পিডিবি মাইনাস এসডিটি, এই সবগুলো এই তিনটার পরিবর্তে কিন্তু আমরা ভিডিপি লিখতে পারি। ঠিক আছে, তো আমরা এই ডিইউ পিডিবি আর মাইনাস টিডিএস এই তিনটার পরিবর্তে হচ্ছে আমরা এই তিনটাকে আমরা হচ্ছে বাদ দিয়ে শুধু জাস্ট ভিডিপিটা আর এসডিটিটা রাখলাম। এখন কথা হচ্ছে কেন এই দুটাকে আমি বাদ দিলাম, এগুলোর যে কোনটার কি মান, 0 নাকি 1, এইসব প্রত্যেকটা মান কিন্তু কোনটা দিয়ে কি হয় এটা কিন্তু অলরেডি আমরা হচ্ছে প্রথম লেকচার থার্মোমিতিতে কিন্তু দেখাই দিছিলাম। সো যারা প্রথম অধ্যায়টা দেখো নাই তারা প্রথম অধ্যায়ের ক্লাসগুলো দেখে আসবা, তাহলে তোমাদের এটার জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে ডিজির মান পেলাম এটা, ডিএফ এর মান পেলাম আমরা এটা। এখন যদি ধ্রুব আয়তন হয়, অর্থাৎ আয়তন যদি কনস্ট্যান্ট হয় বা ফিক্সড হয় বা স্থির হয়, তাহলে কিন্তু ডিভি সমান 0। তো ডিবির মানটা যদি 0 হয়ে যায় এবং সেটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই দিই ডিবির জায়গায়, তাহলে কিন্তু পিটাও 0 হয়ে যাবে। তাহলে কি থাকবে, ডিএফ সমান মাইনাস এসডি থাকবে না। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে ডেল এফ বাই ডেল টিভি সমান মাইনাস এস। ওকে, আমরা অন্তরীকরণ করলে তাহলে হেলমোজের মুক্ত শক্তি সূত্র আবার আমরা লিখি, এফ সমান মাইনাস ইউ বাই ইউ মাইনাস টি এস। তো এফ এফ ই থাকলো, ইউ ইউ ই থাকলো, টি টি থাকলো, এসকে আমরা লিখতে পারি ডেল ই বাই ডেল টি ইন্টু ভি, কারণ এই যে মাইনাস এস এর মান হচ্ছে এটা। তো আমরা এই এস এর মানটা হচ্ছে এখানে বসাই দিলাম। তাহলে এখন তোমরা একটু খেয়াল করো, ইউটাকে এই পাশে রাখলাম, এফটাকে এই পাশে নিলাম, অথবা বলা যায় ইউটাকে এই পাশে রেখে এই পুরোটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম। তাহলে কি হলো, ইউ সমান এফ মাইনাস টি ইন্টু ডেল ই বাই ডেল টি, ভি আসলো না, এটাই কিন্তু আমার প্রশ্নে চাইছে। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার দেখাই, হেলমোজের মুক্ত শক্তি ফাংশন হতে তোমরা ডিএফ এর মান বের করবা, গিভস মুক্ত শক্তি হতে ডিজির মান বের করবা। এবার আয়তন যদি স্থির হয়, আয়তন স্থির হলে এই ডিবির মানটা তোমরা এখানে বসায় দাও। বসায় দিলে হচ্ছে এই সমীকরণটা পুরোটা মাইনাস, এটার হচ্ছে মাইনাস এস থাকবে। এই মাইনাস এস এর মানটা আবার তোমরা 1 নং সমীকরণে বসায় দাও। এই যে হেলমোজের যে মুক্ত শক্তি যে সূত্রটা, এই সূত্রের মধ্যে যদি বসায় দাও, তাহলে হচ্ছে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেটা পেয়ে যাবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন।
আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে একটি গ্যাসের রোধতাপ প্রসারণে কৃতকাজ বের করো। আচ্ছা, আমরা আগের প্রশ্নটিতে দেখেছিলাম যে সংকোচনে কৃতকাজ, এখন আমরা রোধতাপ প্রসারণের কৃতকাজ বের করবো, অর্থাৎ প্রসারণের ক্ষেত্রে কৃতকাজটা কিরকম ভাবে বের করবো। দেখো, তো আমরা একটা সিলিন্ডারটা হবে পিস্টন যুক্ত। তো কিছু আদর্শ গ্যাস আমরা নিব সেটাতে, যার আয়তন চাপ হবে V1P এবং উষ্ণতা হবে T1। তো সিলিন্ডার ও পিস্টন তাপমাত্রা কুপরিবাহী পদার্থে তৈরি হবে। গ্যাসের আয়তন যেহেতু এটা রুদ্ধতাপ প্রক্রিয়ায়, তাই আমরা কি করব, তাপমাত্রা কুপরিবাহী নিব। গ্যাসের আয়তন হঠাৎ বৃদ্ধি পেলে তাতে কিছু কাজ হবে। পিস্টন ও সিলিন্ডারে কোনো তাপ প্রবেশ করতে না পারায় গ্যাসের উষ্ণতা হ্রাস পাবে। এটা একটা রুদ্ধতাপ প্রসারণের ঘটনা হয়ে যাবে। তাহলে দেখো, এই যেটা যদি সিলিন্ডার হয়, আমরা মনে করি সিলিন্ডারের ক্ষেত্রফল A, পিস্টনের সরণ হবে dx পরিমাণ, গ্যাসের আয়তন বৃদ্ধি হবে AdX অর্থাৎ dV, আর কৃতকাজটা হবে dW সমান PdV। তো রোধতাপ প্রক্রিয়া গ্যাসের আয়তন যদি V1 হতে V2 বৃদ্ধি পায়, তাহলে মোট কৃতকাজ কি হবে, W সমান D2 dW। এবং এটাকে যদি এখন আমরা লিমিট বসাই, তাহলে V2 বাই V1, আর নিচে আসবে, এখানে আসবে কি PdV, কারণ dW সমান PdV, dW এর মান বসালে PdV, আর এখানে আপার লিমিট হবে V2 আর লোয়ার লিমিট হবে V1। এখন PdV কে আমরা লিখতে পারি kV টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু dV, লিখতে পারি না আমরা। ওকে, এখন আমরা ওই যেটাকে আগের মতো করে বসাই, কেটাকে বাইরে নিয়ে যাব, তাহলে ভিটা হবে কি 1 মাইনাস গামা, নিচে হবে কি 1 মাইনাস গামা। ঠিক আছে, তাহলে দেখো V2 আর V1 এই লিমিটটাকে যদি আমরা এখন বসাই, তাহলে 1 ডিভাইড বাই V2 গামা মাইনাস 1 মাইনাস 1 ডিভাইড বাই V1 গামা মাইনাস 1। এটাকে অলরেডি আমরা ওই প্রশ্নটার মধ্যে দেখে ফেলছি যে কিভাবে এটাকে বসানো যায়। ওই সিস্টেমে বসাতে পারো, আবার এই সিস্টেমে বসাতে পারো। তাহলে আমাদের এই লাইনটা ছিল কিন্তু এটা। এখন আমরা এই 1টাকে যদি বাইরে নিয়ে যাই, কেটাকে যদি 1 এর জায়গায় আনি, তাহলে কি হয়, 1 ডিভাইড বাই গামা মাইনাস 1 হয়। আর প্রত্যেকটা 1 এর জায়গায় আমরা এখন কে বসালে কি হবে, কে ডিভাইড বাই V1 ইন্টু গামা মাইনাস 1 মাইনাস কে ডিভাইড বাই V2 ইন্টু গামা মাইনাস 1। তো এখন খেয়াল করেন, এখন আমরা এই কেটাকে লিখতে পারি P1 V1 গামা, আর নিচে পুরোটার পরিবর্তে লিখতে পারি V1 গামা ইন্টু V1 ইনভার্স 1। কারণ যেহেতু এটা V1, এই গামাটা একবার V1 এর সাথে আসবে, মাইনাস 1 একবার V1 এর সাথে আসবে। এটা হচ্ছে ক্লাস 6-7 বেসিক রুলস ম্যাথের। তো V1টা গামার সাথে একবার আসলো, মাইনাস 1টা একবার গামার সাথে আসলো, V1 এর সাথে আসলো। ভুল বলছি, গামাটা একবার V1 এর সাথে আসলো, আর মাইনাস 1টা একবার V1 এর সাথে আসলো। একইভাবে আমরা এখানে কে এর মান বসাবো, P2 V2 মাইনাস গামা, P2 V2 টু দি পাওয়ার গামা, আর নিচে V2টার জন্য গামাটাকে একবার V2 এর সাথে আনবো, মাইনাস 1টাকে একবার V2 এর সাথে আনবো। কারণ কি, কারণ P1 V1 গামা হচ্ছে P2 V2 গামার সমান, এবং পুরোটাই কিন্তু কে, যেটাকে আমরা অলরেডি প্রথম প্রশ্নে দেখেছি। তাহলে আমরা এই পুরোটাকে আমরা এখন কি লিখতে পারি একসাথে, W সমান 1 মাইনাস গামা মাইনাস 1 ইন্টু P1 V1 মাইনাস P2 V2। ঠিক আছে। আচ্ছা, তো প্রাথমিক আর শেষ, এখন যদি আমরা আয়তনের জায়গায় তাপমাত্রাকে হিসাব করি, তাহলে প্রাথমিক ও শেষ তাপমাত্রা যথাক্রমে কি হয়, T1 আর T2 হয়। তাহলে P1 V1 সমান RT1 ও P2 V2 সমান RT2 হবে। তাহলে এইটাকে আমরা একসাথে লিখতে পারি কি, W সমান R1 বাই R ডিভাইড বাই গামা মাইনাস 1 না, আর এটার জায়গায় আমরা কি লিখতে পারি, T1 মাইনাস T2 না। ওকে, এখন এই আর এর পরিবর্তে আমরা সিভি মাইনাস সিভি লিখতে পারি, কারণ আমরা জানি যে সিভি মাইনাস সিভি সমান কিন্তু আর, এটা প্রশ্নটা কিন্তু আমরা ব্যাখ্যা করে ফেলছি অলরেডি। আর তাহলে আমাদের কি দাঁড়ায়, সিপি মাইনাস সিভি সমান গামা। তাহলে গামার পরিবর্তে আমরা সিপি মাইনাস সিভি লিখতে পারি। তাহলে দেখো, অ্যাকচুয়ালি এটা পুরোটাকে বিয়োগ করলে আসবে নিচে এটা, উপরে যা আছে তাই, সাইডে যা আছে তাই। এবার সিভি মাইনাস সিভি এখানেও আছে, উপরেও আছে, এটা কাটা, তাহলে কি থাকলো, সিভি ইন্টু T1 মাইনাস T2। এটি হচ্ছে রুদ্ধতাপ প্রসারণের কৃতকাজের রাশিমালা। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। রুদ্ধতাপীয় পরিবর্তন কি, দেখাও যে আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য পিভি গামা সমান হচ্ছে ধ্রুবক। যখন এই মানগুলো, মানে যে পি লিখলাম ভি লিখলাম, এগুলো হচ্ছে প্রচলিত অর্থ বহন করে। তো কথা না বাড়িয়ে প্রশ্নটি সরাসরি সমাধানে যাচ্ছি। একটা সিলিন্ডারে একটা আদর্শ গ্যাসের 1 মোল ও ডিকিউ পরিমাণ তাপশক্তি সরবরাহ করার ফলে এর আয়তন ও উষ্ণতার পরিবর্তন যথাক্রমে ডিভি আর ডিটি আমরা ধরে নিলাম। তো একটা সিলিন্ডার ধরে নিলাম, ওইখানে আদর্শ গ্যাসের 1 মোল ডিকিউ পরিমাণ তাপশক্তি সরবরাহ করার ফলে আয়তন ও উষ্ণতার পরিবর্তনটা আমরা ডিভিডিটি ধরে নিছি। তাহলে আমরা জানি যে ডিকিউ সমান কিন্তু ডিইউ প্লাস পিডিভি। তো যেহেতু কোন আদর্শ গ্যাসের অন্তঃস্থ শক্তির বৃদ্ধি ডিইউ হচ্ছে স্থির আয়তনে 1 মোল গ্যাসের উষ্ণতা ডিটি পরিমাণ বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ, যা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিভিডিটির গুণফল, তাহলে আমরা বলতে পারি না ডিইউ প্লাস পিডিভির জায়গায় আমরা সিভিডিটি লিখতে পারি না। সরি, মানে ডিইউটাকে রেখে পিডিভিকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে ডিকিউ মাইনাস পিডিভি হবে, ওই পুরোটার পরিবর্তে আমরা সিভিডিটি লিখতে পারি না। তাহলে অন্তঃস্থ শক্তির বৃদ্ধিটা আমরা কি লিখতে পারি, সিভিও ডিটির গুণফল। তাহলে 1 নং সমীকরণে যদি আমরা ডিইউর মানটা বসাই, সিভিডিটি বসাই, তাহলে কি দাঁড়ালো, ডি কিউ সমান কি সিভিডিটি প্লাস পিডিভি, অর্থাৎ ডিইউর আমরা
ডিইউর জায়গায় হচ্ছে সিভিডিটি বসাই দিয়েছি জাস্ট, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। তো এখন আমরা জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন কিন্তু জিরো, তাহলে তাপমাত্রার পরিবর্তন যদি জিরো হয় তাহলে ডিকিউর মানটাও জিরো হয়ে যাবে, অর্থাৎ সমীকরণটা কি দাঁড়াবে, সিভিডিটি প্লাস পিডিবি সমান জিরো। তো এখন আমরা সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে পিভি সমান আরটি, তাহলে এখন পিভির জায়গায় যদি আমরা মানে এই দুইটাকে যদি অন্তরীকরণ করি, তাহলে অন্তরীকরণ করলে কি আসলো, পিভির জায়গায় আসলো পিডিবি প্লাস ভিটিবি সমান আরটির জায়গায় কি আসলো আরডিটি। এখন দেখো পিডিবি প্লাস ভিটিবির মধ্যে আমরা এখানে ডিটিটাকে রেখে আরটাকে যদি এই পাশে পাঠিয়ে দিতাম তাহলে কি আসতো, ডিটি সমান পিডিবি প্লাস ভিটিবি নিচে আর না। তাহলে এখন এই ডিটির মানটা আমরা 3 নং সমীকরণে বসাই দিব, অর্থাৎ সিভির সাথে যে ডিটিটা আছে সেই জায়গায় আমরা এটা বসাই দিই। তাহলে কি দাঁড়াইলো, সিভি সিভি থাকলো, ডিটির জায়গায় এটা বসলো, আর পিডিবি পিডিবি থাকলো, জিরো জিরোই থাকলো। এখন দেখো আমরা সিভির সাথে পুরোটাকে গুণ করব, তাহলে কি দাঁড়ালো বলো, সিভি আর পিডিবি গুণ হইলো প্লাস সিভি আর ভিটিবি গুণ হইলো, আর এই আরটাকে হচ্ছে আমরা পিডিবির সাথে গুণ করে দিছি। ওকে, তাহলে কি দাঁড়াইলো, আর ইন্টু পিডিবি সমান জিরো। এই টোটালটাকে আমরা এইভাবে লিখতে পারি, আবার এইভাবে লিখতে পারি, একই কথা। তো এখন একটু খেয়াল করো, এটা যে আছে তাই থাকলো, এটা যা আছে তাই থাকলো, আর পিডিবিও যা আছে তাই থাকলো। মানে মূলত এই লাইনটা হচ্ছে দুইবার লেখার দরকার নেই, জাস্ট তোমরা একবার লিখবা। আমরা এই যে এখানে যা লিখছি এটা একবার লিখবে, এটা আমার হচ্ছে ভুলে দুইবার লিখে ফেলছি, ডাইরেক্ট একবার লিখবা। আর কথা হচ্ছে কেন এটাকে ডিরেক্ট গুণ করছি, কারণ আমরা জানি সিপি মাইনাস সিবি হচ্ছে আর, তাই আমরা ডাইরেক্ট এটাকে এটার সাথে গুণ করতে পারছি। তো এখন খেয়াল করেন, এটা যা আছে তাই, এটা যা আছে তাই, এই আর পিডিবি এটার জায়গায় আমরা কিন্তু লিখতে পারি সিপি ইন্টু পিডিবি মাইনাস সিভি ইন্টু ডিবি, কারণ আর এর মান হচ্ছে কি সিবি মাইনাস সিভি, ওই সিবি মাইনাস সিভি যদি এটার সাথে গুণাকারে হয়, মানে আর তো এটার সাথে গুণাকার আছে তাই না, তার মানটা কি সিপি মাইনাস সিভি না। তো এটা যদি আর এর জায়গায় যদি আমরা সিপি মাইনাস সিভি লিখতাম তাহলে সিপি মাইনাস সিভিটা ব্র্যাকেটে থাকতো আর এটা থাকতো ব্র্যাকেটের বাইরে, আর গুণ হইতো। গুণের নিয়ম কি, পিডিবি একবার সিপির সাথে গুণ, আবার পিডিবি একবার সিভির সাথে গুণ, আর এই দুইটা যা আছে তাই। তো এখন আমরা দেখো খেয়াল করো, সিপি মাইনাস পিডিবি এখানে আছে, আবার সিপি মাইনাস সিপি ইন্টু পিডিবিও আছে, আবার দেখো সিবি মাইনাস সিবি সিবি ইন্টু পিডিবি আছে প্লাসে, তাহলে সিবি ইন্টু পিডিবি আছে প্লাসে একবার, সিপি ইন্টু পিডিবি আছে মাইনাস একবার, তাহলে এই দুইটা কাটা, তাহলে কি থাকলো এই দুইটা, এটা সমান জিরো। তো এখন এখানে সিভি আছে ভিডিপি আছে, এখানে আছে সিপি ভিডিপি, তো পুরোটাকে আমরা সিভি দিয়ে ভাগ করতেছি দোনো পাশটাকে, তাহলে এই পুরোটাকে সিভি দিয়ে ভাগ করলে এটা আসবে সিভি সিভি ভিটিপি, এখানে আসবে সিভি বাই সিভি পিডিবি, আর জিরো জিরোই থাকলো। তাহলে এই দুটাকে ভাগ দিলে 1 না, তাহলে থাকলো কি শুধু ভিডিপি, আর এখানে থাকলো সিবি বাই সিবি ইন্টু পিডিবি। তো আমরা জানি সিপি বাই সিবি মানে হচ্ছে গামা, তাহলে পুরোটাকে আমরা ক্যালকুলেশন করলে ওই সিপি বাই সিবি জায়গায় আমরা গামাটা বসে দিতে পারি, এটা সমান জিরো আসলো। এখন পুরোটাকে এখন আমরা পিভি দিয়ে ভাগ করব, তো পিভি দিয়ে ভাগ করলে ভিডিপি বাই পিভি প্লাস গামা ইন্টু পিডিবি প্লাস ডিভাইড বাই পিভি সমান জিরো। তো এখন দেখো এই ভিডিপি বাই পিভি কে আমরা ডিপি বাই পি লিখতে পারি, আর পিডিবি বাই পিভি কে পিভি পিভি কাটা গেলে কি থাকলো ডিভি আর ডিভাইড বাই ভি ইন্টু গামা সমান জিরো, মানে পিপি কাটা, তাহলে কি থাকলো ডিপি ডিভাইড বাই, মানে এখানে আমরা হচ্ছে ভি আর ভি কাটা দিয়েছি তাহলে ডিবি বাই পি থাকলো, আর এখানে আমরা পি আর পি বাদ দিয়েছি তাহলে ডিবি বাই ভি থাকলো সমান জিরো থাকলো। পুরোটাকে আমরা সমাকলন করব, সমাকলন করলে এটা এটা প্লাস এটা জিরো জায়গায় আমরা লিখবো কনস্ট্যান্ট, তাহলে এটা হবে কি লন পি, এটা হবে লন ভি সমান লন কনস্ট্যান্ট, মানে ধ্রুবক ধরে নিবে একটা, কেউ ধরতে পারো সমস্যা নাই। এখন দেখো লন পি প্লাস এই গামাটাকে আমরা যদি সামনে আনি তাহলে লন ভি গামা হয়ে যাবে, আর লন লনই থাকলো, দোনো পাশে লন আছে, লন কমন নাও, তাহলে পিভি গামা থাকলো সমান লন থাকতো, লন লন বাদ দিলে কি থাকলো পিভি গামা সমান ধ্রুবক থাকলো। তো এটি কিন্তু আমাদের সেই সমীকরণ ছিল, ঠিক আছে। তো এই ছিল আমাদের ক্লাস। তৃতীয় অধ্যায়টা মোটামুটি বড়, এই অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্ন আমাদের আসবে, তো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন প্রশ্নগুলো সমাধান করাই দিয়েছি। তো তোমরা যারা এই বছর পরীক্ষা দিচ্ছ বা যারা হচ্ছে পরবর্তীতে পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে পরীক্ষার আগে সাজেশন আছে সেটা ফলো করবা এবং আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবা। তো যারা এখন আমাদের ফেসবুক পেজে লাইক করো নাই, ফলো করো নাই, বা আমাদের ফেসবুক পেজটাকে এখনো দেখো নাই, তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে ফেসবুক পেজটা এবং ক্লাসগুলো দেখে নিবা বা নোটিশগুলো দেখে নিবা। এবং যারা আমাদের পেড ব্যাচে জয়েন করতে চাও তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে পেড ব্যাচগুলোতে জয়েন করবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।